নেকড়ে একটি প্রাচীন প্রাণী যার জীবনধারা এবং গঠন আমাদের সমাজ, নেতৃত্ব এবং সহযোগিতার গভীর শিক্ষা দেয়। আজ আমরা জানব নেকড়ের জীবন, তাদের পারিবারিক সম্পর্ক এবং এর থেকে শেখার কিছু দিক। নেকড়ে হল ক্যানিডে পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য। এরা সাধারণত দল বেঁধে থাকে, যাকে প্যাক বলা হয়। প্রতিটি প্যাকের একটি নির্দিষ্ট কাঠামো থাকে, যেখানে আলফা প্রধান নেতা এবং বেটা সহযোগী নেতা থাকে। বাকি সদস্যরা সাধারণত দলীয় শৃঙ্খলা মেনে চলে। নেকড়েরা মূলত রাতের শিকারী। তাদের শ্রবণশক্তি এবং ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর। একা নয়, বরং একসাথে শিকার করার দক্ষতায় তারা পরিচিত। সদস্যের হয় এবং এতে বাবা মা ও তাদের সন্তানেরা থাকে। বাবা মা সন্তানদের শিকার ও আত্মরক্ষার কৌশল শেখায়। নেকড়ে মা সন্তানের জন্য খাদ্যের ব্যবস্থা করে এবং তাদের প্রতিপালনে অসীম ধৈর্যের পরিচয় দেয়। এ শিক্ষা আমাদের মানবজীবনের পারিবারিক বন্ধনের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। একটি নেকড়ে প্যাকে আলফা নেকড়ের ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলফা নেতা হিসেবে সঠিক সিদ্ধান্ত নেয় এবং প্যাকের সুরক্ষা নিশ্চিত করে। এটি আমাদের শেখায়, ভালো নেতৃত্ব কেবল আদেশ দেওয়া নয়, বরং সবার মঙ্গল নিশ্চিত করা। তাছাড়া প্রতিটি নেকড়ে প্যাকের সদস্য নিজ নিজ দায়িত্ব পালন করে। দলবদ্ধতার এই শিক্ষাটি আমাদের ব্যক্তি ও পেশাগত জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। নেকড়েরা শিকারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখছে। নেকড়েরা শিকারীর ভূমিকা পালন করে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। তারা দুর্বল এবং অসুস্থ প্রাণীদের শিকার করে, যা প্রজাতির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এ থেকে আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে শিখি। নেকড়েরা প্রায়ই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়। তীব্র ঠান্ডা বা খাদ্যের অভাবেও তারা দলবদ্ধভাবে টিকে থাকার চেষ্টা করে। তাদের এই অধ্যবসায় আমাদের শেখায়, জীবনের যে কোনো সংকটে ধৈর্য ও সাহসের সাথে এগিয়ে যাওয়া উচিত। নেকড়ের জীবনধারা আমাদের পরিবার, নেতৃত্ব, সহযোগিতা এবং পরিবেশ সচেতনতার গভীর শিক্ষা দেয়। নেকড়েরা দলবদ্ধভাবে কাজ করে যে বার্তা দেয়, তা হল একটাই শক্তি। আমাদের উচিত তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে প্রকৃতি ও সমাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়া। জীবন থেকে শিক্ষা নিই এবং একসাথে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ি। ভিডিওটি এখানেই শেষ। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে